নন্দীগ্রামে উঠে এলো ভোট পরবর্তী হিংসার ছবি। তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, ঠিক কি ঘটেছে এবং কাদের বিরুদ্ধে উঠছে এই মারধরের অভিযোগ? দেখো, ভেকুটিয়া উত্তর দীনবন্ধুপুরের ৩৬ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট ঝন্টু মাইতি, তাকে মারধর করার অভিযোগ উঠেছে। আর অভিযোগের তীর সম্পূর্ণটাই বিজেপির দিকে। যেটা অভিযোগ যে তিনি আজ তার মেয়েকে আনতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং বাড়ি থেকে বেরিয়ে একটি দোকানে বসেছিলেন। সেই সময় অতর্কিত বিজেপির আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী তার উপর হামলা চালায়, তাকে বেধড়ক মারধর করে এবং যার ফলে কিন্তু রীতিমতো গুরুতর অসুস্থ হয়ে পড়েন ঝন্টু মাইতি এবং তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও বিজেপির দাবি যে নন্দীগ্রামে ভোটের আগে কিংবা ভোটের পরে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে বা একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তবে আগের দিন বিজেপির লোকজনকে ভয় দেখিয়েছিল তৃণমূল, তারই প্রতিফলন ঘটছে নন্দীগ্রামে। সৌমজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। পিসফুল নির্বাচন হয়েছে। 92% 94% ভোট দিয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। ভোটের পরে এই বিক্ষিপ্ত ঘটনা ঘটা উচিত নয়। এবার এটা কি কারণে ঘটেছে সেটা জানার দরকার আছে। তৃণমূলে ভোট দিতে হবে, নাহলে সাদা দান পড়াবো, বাড়ি ঘরদর জ্বালিয়ে দেবো, ধর্ষণ করবো, এরকম কিছু কিছু বাড়িতে তারা হুমকি এবং ধমকাই দিয়েছিল। কিন্তু মানুষ তা উপেক্ষা করে ওখানেও ভোট দিয়েছে। সেই রাগের বা মানুষের যে ক্ষোভ, তার একটা হয়তো সামান্য কিছু একটা ঘটনা ঘটেছে, এটুকু আমার কাছে ইনফরমেশন আছে।